কাজের চাপে হাঁপিয়ে উঠে মন চাইছে পরিবার বা প্রিয়জনের সাথে সুন্দর একটা সময় কাটাতে, কিন্তু হাতে সময় খুবই কম। আমি আজ দারুণ একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্য। শহরের কাছেই সম্পূর্ণ গ্রামের পরিবেশ পেতে চলে আসুন এইখানে। গত জুনে আপনাদের নিয়ে এসেছিলাম এই রিসর্টে, আর আজ আপনাদের রাতের আলো আধারে দেখাবো ঘরানা রিসর্টকে একদম অন্য রূপে। হাই বন্ধুরা, আমি অমৃতা, তোমরা আছো অমৃতা দেব ব্লগে। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটা দারুণ সুন্দর জায়গা। এখানে ভিডিও কিন্তু তোমরা আগেই দেখেছো, তো আগে বলে দিই কোথায় এসেছি। আমরা এসেছি ঘরানা রিসর্টে। আর ঘরানা রিসর্টের ভিডিও কিন্তু তোমরা আগেই দেখেছো, কিন্তু নতুন ভাবে ঘরানা রিসর্ট তোমাদের জন্য উপস্থাপনা করেছে একটা দারুণ দারুণ বিগ কিছু। তো সেটাই জন্যই আমরা আজকে ভিডিও করতে এসেছি। পুরো ডিটেলস তোমাদেরকে জানাবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে কি দেখাচ্ছি সেটা তো অলরেডি আপনারা জেনেই গেছেন। আমরা আবারও চলে এসেছি ঘরানা রিসর্টে নাইট ভিউ নিয়ে। কেন বললাম নাইট ভিউ? কারণ আগের ভিডিওটা আমরা দিনের বেলা শ্যুট করেছিলাম আর সমস্ত কিছু দেখিয়েছিলাম। তবে হ্যাঁ, যারা আগের ভিডিওটা দেখে নিয়েছেন ভাবছেন, তারা প্লিজ ভিডিওটা অফ করে চলে যাবে না, কারণ আজকে পুরোটা নতুন কোনো আইটেম অ্যাড হতে চলেছে এই ভিডিওর মধ্যে। কি অ্যাড হতে চলেছে জানতে হলে কিন্তু ভিডিওর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আরো নানান তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে। আর আগের যে কন্ট্রোভার্সিটা ছিল কমেন্ট সেকশনে, ছোট্ট কন্ট্রোভার্সি বাট কন্ট্রোভার্সি, তো সেটার অ্যান্সারও কিন্তু আজকে এই ভিডিওতে দেব। আমি দেব না, ঘরানা রিসর্ট ম্যানেজমেন্টে যারা আছে তারা দেবে। কি রেডি তো? তাহলে চলো। আর তার সাথে আমি একটু শেয়ার করে নেব বাচ্চাদের জন্য যেটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সুইমিং পুল। বড়দের জন্য তো আগে ছিলই, আর নতুন করে অ্যাড হলো বাচ্চাদের জন্য সুইমিং পুল। কলকাতার খুবই কাছে এই রিসর্ট ডানকুনি টোল প্লাজা থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স সিঙ্গুরের দিকে। ডেসক্রিপশন বক্সে আমি ম্যাপ লোকেশন মার্ক করে রাখলাম, আপনারা অবশ্যই ট্র্যাক করতে পারবেন। বাই ট্রেন আসলে হাওড়া থেকে ধরতে হবে আপনাদের তারকেশ্বর বা আরামবাগগামী যে কোনো ট্রেন, নামতে হবে আপনাদের সিঙ্গুর স্টেশনে। বাচ্চাদের পুল দেখে আর এই বাচ্চা মেয়েটা নড়তেই চাইছে না এখান থেকে। তুমি কি এখানে সুইমিং পুলে নামবে? ওই দেখ মাঠ হাউস। কোথায় মাড হাউস? ওই তো, চলো চলো চলো। মাড হাউস দেখতে পেয়েছে। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের ঘরানা রিসর্টের মাড হাউসটা। মনে পড়ছে আমরা এখানটায় বসে গল্প করছিলাম? একদম তাই। হ্যাঁ, ঠিক তার পেছনেই এই জায়গাটায় কিন্তু কিছুই ছিল না। এখানটায় তৈরি হয়েছে মাড হাউস, আর এই দিকে তৈরি হয়েছে পুল সাইড ভিলা। তাহলে আমরা এখন মাড হাউসে এন্ট্রি নেব। কথা নয়, কিছুটা উপভোগ করা যাক। এখানে তো অনেক সবজি চাষও হয়েছে। মানে সবাই আসলে এখানে সবজি চাষও করতে পারবে। একদম পুরোপুরি একদম গ্রামের পরিবেশ পাবে। এখানে আছে পেঁয়াজ কলি, লঙ্কা গাছ, এদিকে আলু গাছ, সর্ষে গাছ, মানে কি নেই, বাঁধাকপি, ফুলকপি, মানে সমস্ত রকম তোমরা পেয়ে যাবে। একদম গ্রাম, মানে হবে আপনি যেন আপনার গ্রামের কোনো বাড়িতে চলে এসেছেন। তো চলুন পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখি। মাড হাউস আমরা এন্ট্রি নিলাম, ঢুকে অনেক কিছু দেখলাম। তার সাথে এই বিভিন্ন রকম যে চাষ, যদিও আমি পারি না, আর ওপর থেকে একটু ভিউটা আপনাদের শেয়ার করব। তাহলে চলুন আমার সাথে ওপরটা একটু উঠি এবং আপনাদের সাথে শেয়ার করি। আসুন। এই মাড হাউসে রয়েছে নিচে 2টো রুম আর সম্ভবত ওপরে 2টো রুম। আমরা ওপরে উঠলেই জানতে পারবো। আর ঠিক 2টো মাড হাউসের সাইড দিয়েই রয়েছে স্টেয়ারকেস।
আমরা অনেক সময় ভাবি যে আমরা এত সুন্দর প্রকৃতির জায়গা থাকতে আমরা রিসর্টে কেন আসবো, কি মনে হয় না? কিন্তু ভাবুন তো, আপনার ব্যস্ততার মধ্যে আপনাকে কে ছুটি দেবে 4টে দিন? আপনার বস তো দেবে না। আর আপনি নিজে যদি বস হয়ে থাকেন তাহলে 4 দিন তো ছেড়ে দিন, একটা দিন ছুটি পাওয়া মানে খুব কঠিন। তো তার জন্যই বলছি, একটা দিন বা 2-4 ঘন্টা যতটুকু টাইম আপনার হাতে থাকে আপনি কিন্তু এখানে এসে সময় কাটাতেই পারেন। আপনি যদি মনে করেন আমার হাতে মাত্র 4 ঘন্টা আছে, 5 ঘন্টা আছে, ডে আউটিং করবো, তাহলে অবশ্যই নির্দ্বিধায় এখানে চলে আসুন। আমার আগের ভিডিওতে যারা অনেক কমেন্ট করেছিলেন যেখানে কোনো রকম ডে আউটিং নেই, এখানে মিথ্যে কথা বলা হয়েছে ভিডিওর মধ্যে, আমি আবারও বলছি, স্পটে এসে আবারও বলছি, এরকম কোনো কিছু না। আপনারা চোখ বন্ধ করে ভরসা রাখুন, আপনারা চলে আসুন, ডে আউটিং করুন। আর ফ্যামিলির সাথে নাইট স্টে, সেটা তো অপশন আছেই, একদম সুপার কোয়ালিটির সাথে। আর ফুড কোয়ালিটি কেমন আগের ভিডিওতে যেমন জানিয়েছিলাম, এই ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা আবারও পেয়ে গেছি আমাদের আরিফ দাকে, যেরকম আগের ভিডিওতে আমাদের অ্যাসিস্ট করেছিল। তো দাদাকে আবারও ওয়ার্ম ওয়েলকাম আমাদের অমৃতা দেব ভ্লগে। তো আজকে দাদার সাথে আমরা ঘুরে দেখব রুমগুলো কি কি আছে, যেগুলো নতুন হয়েছে। তো সেগুলো আমরা ডিটেলে জানবো, প্রাইস চার্ট কি আছে, আপনারা কিভাবে বুকিং করবেন, বাকি নানান তথ্য। আর তার সাথে আবারও কিন্তু সেই কন্ট্রোভার্সিটা কমেন্ট সেকশনের, সেটাও কিন্তু জেনে নেব। তাহলে চলো আসুন। রুম নাম্বার 601, আমরা জাস্ট এন্ট্রি করছি। এটা মাড হাউস আছে, এটা টোটালটাই গ্রাম্য থিমের ওপরে করা হয়েছে। আর এই রুমের ট্যারিফ আছে 4000 উইথ ব্রেকফাস্ট। আর এই রুমের সামনে আছে মানে টোটালটাই গ্রাম্য টাইপ, অর্গানিক ফার্ম করা হয়েছে। তো আপনারা আসলে গ্রাম্যর যে ফিলটা ওটা করতে পারবেন। এসি রুম আছে, অ্যান্ড্রয়েড ফ্ল্যাট ডিসপ্লে, অ্যান্ড্রয়েড টিভি আছে, টি কফি মেকার আছে। আপনারা চাইলে রুমের ভেতরেই টি কফি বানিয়ে খেতে পারবেন। সো আমরা দেখে নিলাম এই রুমের কি ফিচার আছে, তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। নতুন বছরের একদম ঘরোয়া রিসর্ট নতুন ভাবে আপনাদের কাছে ধরা দিয়েছে। সো মাড হাউসকে গুড বাই জানিয়ে আমরা এবার যাব পুল সাইড ভিলাতে। ইফ ইউ আর লুকিং ফর বাজেট ফ্রেন্ডলি প্রাইভেট পুল ভিলা, দেন দিস ভিডিও অনলি ফর ইউ। আমরা চলে এসেছি 444 নম্বর রুমে পুল ভিলাতে। এটা পুল ভিলা আছে, এটা এসি রুম, আর টি কফি মেকার তো আছেই। আর যেটা সারপ্রাইজ সেটা আসুন দেখিয়ে দিচ্ছি। এটা প্রাইভেট পুল আছে, একদম কাপলদের জন্য বেস্ট। ওয়ান্স মোর, ওয়ার্ডরটা আমরা দেখে নিই কতটা বড় আছে আর কতটা স্পেস। আচ্ছা তার সাথে আমরা একটু অ্যাটাচ টয়লেটটাও দেখে নেব। এখানে টয়লেটটা দেখুন যথেষ্ট বড় আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। তার সাথে আমরা পেয়ে যাবেন গিজার, সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। কিন্তু সন্ধ্যাবেলার টাইমে কিন্তু বনফায়ারও তোমরা করতে পারবে, সেই ব্যবস্থাও কিন্তু তোমাদের জন্য রয়েছে।
তাই কোনো ব্যবস্থা কিন্তু খামতি রাখেনি ঘরোয়া রিসর্ট। সো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা মিস করেছিলাম ব্যানকুয়েট হল। বস, ঘরানা রিসর্ট কিন্তু এক্সপ্যান্ড হতে যায়, আর ঘরানা রিসর্টের আগে যে ব্যানকুয়েট হল ছিল তার সাথে এটা অ্যাড হয়েছে, নতুন, একদম নতুন। তো তোমরা দেখেই বুঝতে পারছো কি কোয়ালিটি। আর স্পেশাল দিনকে আরও স্পেশাল করতে হলে এখানে তো আসতেই হবে। আর কিভাবে বুকিং করবেন সব তথ্য দেবে দাদা। আর এছাড়াও কি কি ফিচার আছে এখানে সব তথ্য দাদাই দিচ্ছে। অ্যারাউন্ড 5000 স্কোয়ার ফিটের আছে। তো এখানে 150 to 100 জনের ক্যাপাসিটি হিসেবে করা হয়েছে। বিয়েবাড়ির বিভিন্ন অনুষ্ঠান, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুই করতে পারবেন। বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে বার্থডে সেলিব্রেশন এভরিথিং। আর আচ্ছা, কর্পোরেট ইভেন্টগুলো এখানে করতে পারবেন। বিশেষ করে আপনাদের যদি 150 থেকে 200 ক্যাপাসিটির হয় তবেও করতে পারবেন এখানে। আর তার জন্য এইদিকে একটি স্টেজ মতো করা হয়েছে, মেনলি কর্পোরেট ইভেন্ট যাদের আছে তাদের জন্য। হ্যাঁ। আর বলছি, ধরো বার্থডে বা ওয়েডিং সেরিমনি যে ব্যাপারগুলো থাকে, ক্লায়েন্ট চাই কি আমরা কোনো রকম হেডেক নেব না, সবকিছু তোমাদের দায়িত্ব নিতে হবে। তো সেই একদম, ফিচার কি আছে? আমাদের কাছ থেকে সবকিছু হয়ে যাবেন, ডেকোরেশন, ফুড, এভরিথিং যেটাই বলবেন সেটাই পেয়ে যাবেন আমাদের থেকে। আচ্ছা, আর বুকিং কতদিন আগে থেকে করতে হয়? বুকিং দেখুন, সিজনের সময় আগে থেকে বুক করা ভালো, কেননা আমাদের স্পেস থাকলে হয়ে যাবে, না থাকলে একটু চাপ হয়ে যায়। বুকিং গুলো 1 ইয়ার আগে থেকেই বুকিং হয়ে যায় অলরেডি। আচ্ছা, তো আগে থেকে বুক করাটাই বেটার, যতটা সম্ভব আগে থেকে বুক করাটা আমি বলবো বেটার হবে। আর পুরোটাই এসি রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। সেন্ট্রাল এসি আছে পুরোটাই। ব্যানকুয়েট হল যে ফ্লোরে আছে সেই ফ্লোরেই রয়েছে অ্যাটাচ 2টো রুম, আর সাথে রয়েছে টয়লেট। আপনাদের স্পেশাল ডেতে নিশ্চিন্তভাবে বুকিং করতে পারেন ঘরোয়া রিসর্টকে। রিসর্টের ম্যানেজার অফ ডিউটিতে থাকার জন্য উনি স্ক্রিনে আসতে চাইছিলেন না, আর আমাদেরও হাতে সময় কম থাকার জন্য ওনাকে যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থাতেই ভিডিও নিয়েছি। নমস্কার দাদা। নমস্কার, ঘরানা রিসর্টে সুস্বাগতম। ধন্যবাদ দাদা। আমরা এখানে কিভাবে বুকিং করতে পারবো রুম বা আদার্স যে ফিচারগুলো আছে? আমাদের এখানে রুম বুকিং করার অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের রিসেপশনের যে নম্বর আছে সেই নম্বরে ফোন করা। আমাদের নম্বর অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে www.gharanaresort.com, আমাদের ফেসবুক পেজে facebook.com/gharanaresort। এই সমস্ত জায়গায় আমাদের রিসর্টের যোগাযোগের নম্বর অ্যাভেলেবেল আছে। আপনারা এই নম্বরে ফোন করলে রিসেপশনে ফোন আসবে এবং সেইখানে আপনার বুকিংটা প্রসেস করা হবে। বুকিং করবার সময় পেমেন্ট করতে হয় এবং সেটার থেকেও রিসেপশন আপনাকে সাহায্য করে দেবে কীভাবে কী পেমেন্টটা হবে। বিভিন্ন রকম মোড অফ পেমেন্ট আছে, কিউআর কোডে হয়, ব্যাঙ্ক ট্রান্সফারে হয়, সেগুলো রিসেপশনের সাথে কথা বলে জেনে নিতে হবে। ডে আউটিং এর ডিটেলসটা একটু ক্লিয়ারিফিকেশন করলে ভালো হয়। আচ্ছা, যেরকম ডে আউটিং এ কি রুম বুক ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি না? ডে আউটে রুম বুকিং ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, শুধু এসে ঘুরে যাওয়াও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা ফুড প্যাকেজ আছে, সেই ফুড প্যাকেজটা আপনাকে নিতে হবে। আমাদের ডে আউটের ফুড প্যাকেজে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, এবং সেটা শুরু হচ্ছে 1200 প্লাস জিএসটি থেকে। আপনারা ফুড প্যাকেজটা নিলে আমাদের রিসর্টের অন্যান্য যে সুবিধা আছে, যেমন সুইমিং পুল ব্যবহার, কমপ্লিমেন্টারি ওয়াইফাই, গেমস রুম, সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। সুইমিং পুল ব্যবহার করবার জন্য কস্টিউমটা আবশ্যিক, সেটা সঙ্গে রাখলেই ভালো, নাহলে আমাদের কাছেও আছে, দিতে পারবেন। কিন্তু একটা জিনিস আমি বলে দিই, এই যে ফুড প্যাকেজটা আমি বলছি, এখানে কোনো রুম ইনক্লুডেড নেই, রুম আপনাকে আলাদা করে নিতে হবে। ফুড প্যাকেজের কথা বললেন, এখানে কি কোনো হেড লিমিটেশন আছে যে কতজন থাকবে বা কতজন হতে হবে? ফুড প্যাকেজের ক্ষেত্রে হেড লিমিটেশন বলতে কি, ম্যাক্সিমাম 10 জন অবধি আমরা এটা করতে পারি যে আমরা কোনো প্যাকেজ করলাম না, ঠিক আছে। কিন্তু 10 জনের ওপরে যখনই হয়ে যাবে তখন আমরা প্যাকেজটাই প্রেফার করব, কারণ জনসংখ্যা যত বেশি হবে চয়েস তত ডিফারেন্ট হবে, আমাদের পক্ষে খাবারটা দেওয়া মুশকিল হবে, ঠিক আছে। আপ টু 10 জন অবধি আমরা মেনু কার্ড দেখে অর্ডার করাটা অ্যালাউ করি। 10 জনের ওপরে হয়ে গেলে আমরা ফুড প্যাকেজটাই সাজেস্ট করি। এখানে একটা কথা বলে দিই, আপ টু 10 যতজন অবধি ফুড প্যাকেজটা ম্যান্ডেটারি থাকছে না, ঠিক আছে, সেক্ষেত্রে এমনও হতে পারে তারা রুম নিলেন,
খাবারটা রেস্টুরেন্টে আলাকার্ট মেনু দেখে অর্ডার করে তারা খাবারটা করলেন। কিন্তু যখনই ওটা ফুড প্যাকেজে চলে যাচ্ছে 10 জনের ওপরে, সেক্ষেত্রে ফুড প্যাকেজটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। রুমটা অপশনাল, সেটা আলাদা করে তারা নিতেও পারেন, নাও নিতে পারেন। আজকের ডিনারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ কাটলেট, বাটার তন্দুরি রুটি, বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল বাটার চিকেন। আর প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু ছিল অসাধারণ। আগের বারেও এসে যেমন স্বাদ পেয়েছি, এইবারও ঠিক একই রকম স্বাদ পেয়েছি এখানকার খাবারে। একটু হালকা স্পাইসি আছে আর বাটার চিকেনটা খুব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণ স্ক্রিনে যে ভিডিওটা আসছে এনজয় করতে থাকো।